হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো হ্যালো। আজকে আমরা পড়বো হলো গিয়ে জেনারেল সায়েন্সের এমসিকিউ প্রশ্ন, আর এটা খুবই গুরুত্বপূর্ণ কোন এক্সামের জন্য, রেলের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, বিশেষ করে জেনারেল সায়েন্সের এই প্রশ্নগুলো। অবশ্যই দেখবে, দেরি কোথায় যাচ্ছ, তাড়াতাড়ি তাকেই দেখে নাও, তাড়াতাড়ি মনে পড়ে যাচ্ছে, একদম ইজি, তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। দেখো শুরু করে, দেরি না করে দেখো প্রথম প্রশ্ন যেটা বলছে, জলকে বিশুদ্ধ করার সর্বোত্তম উপায় কি? বিশুদ্ধ করার সর্বোত্তম উপায় হলো গিয়ে বয়েলিং, ঠিক আছে। পিউরিফাই ওয়াটার, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু পিউরিফাই ওয়াটার? ওয়াটারকে পিউরিফাই করার সব থেকে সর্বোত্তম উপায় হলো গিয়ে বয়েলিং, মানে সিদ্ধ করে অ্যাকচুয়ালি এটা বলছে। তারপরে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো গিয়ে কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো গিয়ে অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তারপরে চলো, মানবদেহে গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? মানবদেহে গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? যকৃতে? আরে যকৃতে থাকে, দাঁতে থাকে, চোখে থাকে, না ফুসফুসে থাকে? বলো। লিভারে, টিথ, আই, নাকি কোথায়? যকৃতে থাকে, মানে লিভারে থাকে। কোথায়? কি হিউম্যান বডিতে কি আছে? গ্লুকোজ আছে, সঞ্চিত থাকে, স্টোর থাকে, ঠিক আছে। তারপরে সবচেয়ে কঠিন ধাতু, প্লাটিনাম, সোডিয়াম, লোহা, না ইরিডিয়াম? পারবে? চলো, আমি জানি তোমরা পারবে, আমিও বলে দিচ্ছি, যারা পারবে না তারা দেখে নাও। ইরিডিয়াম, ঠিক আছে। সবথেকে কঠিন ধাতু হলো গিয়ে, সবথেকে কঠিন ধাতু হলো গিয়ে ইরিডিয়াম। দেখেছো, শুনেছো, মুখস্থ হয়ে গেছে। কঠিন ধাতু ইরিডিয়াম, কঠিন ধাতু ইরিডিয়াম, ঠিক আছে। হার্ডেস্ট মেটাল। রক্তে অক্সিজেন বহন করে কে? রক্তের মধ্য দিয়ে অক্সিজেন এরকম করে টুম 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 করে অক্সিজেন কে বহন করে? হিমোগ্লোবিন বহন করে, এটা সবাই জানো। তারপরে এটা ইজি কোশ্চেন। 6 নম্বরে দেখো, পাইয়ের মান কত? এটাও জানো তোমরা, 3.142 এটা। তারপরে কটি প্রধান রং আছে? প্রধান রং কটি আছে? প্রধান রং আছে হলো 3টি। হাউ মেনি প্রাইমারি কালার আর দেয়ার? কটা? 3টে আছে প্রধান রং, এটাও সহজই আছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাপের এসআই একক কি? তাপের এসআই একক কি বলো? কেলভিন, সেন্টিগ্রেড, নাকি ফারেনহাইট, না ক্যালোরি? ক্যালোরি নয় কিন্তু, কেলভিন। তাপের এসআই একক হলো কি? কেলভিন, ঠিক আছে। তারপরে আরে ক্যালোরি এবার কেউ লিখে নেন, এটা কিন্তু ক্যালোরি, ওটা কিন্তু এনার্জির ক্ষেত্রে আবার হচ্ছে। আচ্ছা, তাপের নয় কিন্তু, তাপের হলো গিয়ে কেলভিন এসআই একক। আচ্ছা, রক্তের কাজ কি? রক্তের কাজ হলো গিয়ে উপরে সবকটি হবে। দেখো, অক্সিজেন পরিবহনও করে রক্ত, মানে খাদ্য পরিবহনও করে রক্ত, ঠিক আছে। তারপরে কি? রোগ প্রতিরোধের জন্য কাজ করে রক্ত, ঠিক আছে। মানে উপরে সবকটি সঠিক উত্তরটা হবে, বুঝলে। রোগ প্রতিরোধের ক্ষেত্রেও রক্তের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বুঝেছো, ঠিক আছে। তারপরে সবচেয়ে ছোট অস্থি কোনটা? সব থেকে ছোট্ট কুট্টি একটা অস্থি কোনটা? স্ট্যাপিস। স্ট্যাপিস হলো গিয়ে সব থেকে ছোট্ট কুট্টি একটা স্মলেস্ট বোন, একদম স্মলেস্ট বোন, ঠিক আছে। কোনটা? স্ট্যাপিস। তারপরে টুক 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 টুক, তারপরে বলছি ভিটামিন ডি কোথায় পাওয়া যায়? ভিটামিন ডি সূর্যের আলোতে পাওয়া যায়। হ্যাঁ, সূর্যের আলোতে ভিটামিন ডি তো পাওয়া যায়। অনেকে বসে বলে আমি সূর্য থেকে ভিটামিন ডি নিচ্ছি, আবার কেউ কড়া সূর্যে বসো না। সূর্য থেকে ভিটামিন ডি কখন পাবে? যখন, বিশেষ করে সবথেকে ভালো সময় হলো সকালের যেই সূর্যটা আসে, ওই সময়টা সবথেকে ভালো। আচ্ছা, দুধের মধ্যে ভিটামিন ডি আছে, ডিমেও আছে, তাহলে উপরে সবকটিতেই আছে, অতএব সঠিক উত্তর হবে এটা। তাহলে সোর্স অফ ভিটামিন ডি কোথায় আছে? সোর্স কোনটা? সোর্স ভিটামিন ডি এর সোর্স কোনটা? সানলাইট, মিল্ক, এগ, অল অফ দিস, ঠিক আছে। তারপরে 12 আমরা 25টা কোশ্চেন করবো। কতটা? 25, 25টা। ফুলের কোন অংশে পরাগ উৎপন্ন হয়? পুংকেশর, গর্ভাশয়, বৃত্তি আর পাপড়ি, কোনটা হবে? পুংকেশরে, ঠিক আছে। পুংকেশর একটা হবে, ফুলের এই অংশে পরাগ উৎপন্ন হয়। ফুলের এই কোন অংশে? পুংকেশরে পরাগ উৎপন্ন হয়, ঠিক আছে। তারপরে রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? রক্তের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্ফিগনোম্যানোমিটার। তারপরে
বৃহত্তম গ্রহ কোনটা? এটা তোমরা সবাই জানো, বৃহত্তম গ্রহ এটা হলো গিয়ে বৃহস্পতি, হলো গিয়ে জুপিটার হলো গিয়ে সব থেকে বড় বৃহত্তম গ্রহ এটা। তারপরে পানিতে দ্রবীভূত গ্যাস, ঠিক আছে, মানে পানি বলতে এখানে জলের কথা বলা হচ্ছে। কি কি আছে? অক্সিজেন আছে, আরেকটা কি আছে? আর এখানে নেই, অক্সিজেন আছে, নাইট্রোজেন নেই, সালফার নেই, ক্লোরিন নেই, ঠিক আছে। তাহলে প্রাণীতে দ্রবীভূত জলের সংকেত কি? H2 মানে 2O, হাইড্রোজেন 2 অণু আছে, অক্সিজেন আছে 1 অণু, ঠিক আছে। এই নিয়ে হলো গিয়ে জল তৈরি, জল আমরা যে জল খাই, অতএব অক্সিজেন হাইড্রোজেনের এখানে উল্লেখ নেই, আমি লিখবো না, টিক দেবো না, আর উল্লেখ থাকলে অপশনটা সেইভাবেই ক্রিয়েট করা হবে। আচ্ছা, দেহে রোগ প্রতিরোধ করে কে? দেহে রোগ প্রতিরোধ করে কে? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, না প্লেটলেট, না প্লাজমা? কোনটা সঠিক উত্তর কি হবে? না, সঠিক উত্তর হবে শ্বেত রক্তকণিকা। হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা রক্তের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ করে, ঠিক আছে। দেহের রোগ প্রতিরোধ করে কে? শ্বেত রক্তকণিকা। WBC আর RBC, RBC এর পুরো নামটা কি বলো তো? এটা বাংলা হলো গে লোহিত রক্তকণিকা, ঠিক আছে। এর পুরো নামটা কমেন্ট করবে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সব থেকে বড় গ্রন্থি হলো গিয়ে লিভার, এটা হলো মানবদেহের সব থেকে বড় বিগ গ্রন্থি, বিগ গ্ল্যান্ড, লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি। কোনটা? লিভার হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, উদ্ভিদের খাদ্য উৎপন্ন হয় কিসে? পাতায়, ফুলে, শিকড়ে, ফলে? কোনটা? পাতায়, জানো এটা। উদ্ভিদের খাদ্য কোথায় উৎপন্ন হয়? পাতায় হবে, ঠিক আছে। তারপরে মুক্তা তৈরি হয় কি দিয়ে? মুক্তা তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, ঠিক আছে। মুক্তা তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, পানি সম্পর্কে কোনটি সঠিক? মানে পানি বলতে এখানে অ্যাকচুয়ালি জলের কথা বলা হচ্ছে, জল সম্পর্কে কোনটি সঠিক, ঠিক আছে। হুইচ ইজ দ্য ট্রু অ্যাবাউট ওয়াটার? কোনটা? অল অফ দিস, এটি একমাত্র তরল যা সাধারণত দেখা যায়। সবচেয়ে বেশি ব্যবহৃত তরল, একদম তাপ পরিবাহী, তাপ পরিবহন করতে পারে জল, ঠিক আছে। তাহলে উপরোক্ত সব কটি, অল অফ দিস। তারপরে 21 নম্বরে, মানবদেহের মোট অস্থির সংখ্যা কত? মানবদেহের মোট অস্থির সংখ্যা হলো গিয়ে 206। মানবদেহের মোট অস্থির সংখ্যা। বোনসের সংখ্যা হিউম্যান বডিতে কত আছে? 206টা আছে। তারপরে মানবদেহের বৃহত্তম অস্থি কোনটা? সব থেকে বড় অস্থি, আচ্ছা সব থেকে ছোট অস্থিরটাও পড়েছে, সেটা বলো তো কি? আর বৃহত্তম অস্থি কি? বৃহত্তম অস্থি হলো গিয়ে ফিমার, মানবদের সব থেকে বড় অস্থি। আচ্ছা, ফিমারটা কোথায় আছে সেটা কমেন্ট করবে, ফিমারটা কোথায় আছে। আচ্ছা, রক্তের পিএইচ কত? 7.4 হলো গিয়ে রক্তের পিএইচ, 7.4, এটা হলো গিয়ে রক্তের পিএইচ, ঠিক আছে, 7.4। আচ্ছা, 24 নম্বরে দেখো, সব থেকে মোস্ট হিট রেজিস্ট্যান্ট মেটাল কোনটা? সব থেকে মোস্ট হিট রেজিস্ট্যান্ট মেটাল হলো গিয়ে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, এটা হলো গিয়ে টাংস্টেন হলো গিয়ে সব থেকে হিট রেজিস্ট্যান্ট মেটাল। তোমাদের জন্য আজকের লাস্ট প্রশ্ন, লাস্ট কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, অনলি শুধুমাত্র যে ভিডিও দেখছে তাদের জন্য। চ্যানেলটাকে শেয়ার করে দেবে। লাস্ট প্রশ্ন, চলো দেখে আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। চোখের কালো অংশ, চোখের মধ্যে মনি দেখেছো, এটা সাদা, তারপরে চোখ, তারপরে এখানে মন থাকে, তারপরে এই যে কালো অংশ থাকে না, এটা তো সাদা হয় না, এই কালো অংশটার নামটা কি? কর্নিয়া, আইরিশ, রেটিনা, না লেন্স? ব্ল্যাক পার্ট অফ দ্য আই, মানে চোখের যেই কালো অংশ সেটার নাম কি? কর্নিয়া, আইরিশ, নাকি রেটিনা, না লেন্স? এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর পড়াশোনা করতে থাকবে। কোনো বিষয়ে ডাউট থাকলে কমেন্ট করে বলবে, যেই টপিকের উপর ভিডিও লাগবে সেটাও কমেন্ট করে বলবে, ঠিক আছে। টাটা।